3 দিন ধরে কিছু খাইনি। নগরে খাবারের আকাল পড়েছে। যাই, দেখি নগেনের বাড়িতে কোনো খাবার যদি পাই। হায় ঈশ্বর, গ্রামটাকে তুমি বাঁচাও। আর না, এই গায়ে অনেক ধৈর্য ধরেছি। এই গায়ে কোনো বৃষ্টিই নেই, চারিদিকে খাবারের হাহাকার। কি লাভ এই গায়ে থেকে? না খেয়ে মরার চেয়ে গ্রাম ত্যাগ করাই ভালো। বাপ দাদার ভিটে ত্যাগ করতে হবে। হায় হায় হায়, শেষে এই দিনটাই দেখতে হলো। সরলা, কই গো, তোমার হলো? বাড়ির জন্য মনটা কেমন করছে, কিছুক্ষণ পরে গেলে হতো না? পিছুটান ভালো নয়, একটি পিঁপড়েও নগরীতে নেই। সকলে যার যার মতো চলে গিয়েছে। আমি শুনেছি আমাদের বৃদ্ধা ঠাকুমা, সে নাকি এখনো গা ত্যাগ করেনি। তার জন্য খানিকক্ষণ অপেক্ষা করলে হতো না? জীবনের শেষ দেখাটা দেখে নিতাম। কোথা থেকে কি খবর পাও তুমি শুনি? বৃদ্ধা পিসিমা তার বোনের বাড়িতে চলে গেছে, কাল যোগাই আমাকে বলেছে। এখন চলো তো, অনেক পথ পাড়ি দিতে হবে যে। সরলা, কোথায় রে? নগেন, তোরা কোথায় গেলি? ও সরলা! বুঝতে পেরেছি, এরাও গ্রাম ত্যাগ করেছে। হায় ঈশ্বর, আমি এখন কি করি, কোথায় যাই? এইভাবে না খেয়ে কি আমাকে মরতে হবে? না, চলার মতো শক্তি পাচ্ছি না। এইখানে একটু বিশ্রাম করে নেই। ভোর হয়েছে, এইভাবে না খেয়ে মরার চেয়ে যাই, বনের দিকে যাই। যদি কোনো ফল ফলাদি পাই, তা দিয়ে ক্ষুধা নিবারণ করব। আহ